হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সূর্যার আপকামিং সিনেমা রেট্রো, ডিরেক্টেড বাই কার্তিক সুবরাজ। ফিল্মটা 1 তারিখে রিলিজ হবে। ফিল্মটার ট্রেলার আসলো কিছুদিন আগে। ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছে, একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথও পাচ্ছে ট্রেলারটা। তো এই ফিল্মটার রকে আমাদের সূর্যার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একটা গ্রেসেড ক্যারেক্টার হতে চলেছে। ইয়েস, এটা ডিরেক্টর নিজে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সূর্যাকে আমরা রেট্রো সিনেমা একটা গ্রেসেড ক্যারেক্টারে দেখতে পাবো, যেরকম রকি ভাই এবং পুষ্পাকে আমরা দেখেছি। এবং এই ফিল্মটা কিন্তু পুরোপুরি একটা ইন্টেন্স লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে, যাতে লাভ স্টোরিও থাকবে, অ্যাকশনও থাকবে, তার পাশাপাশি কমেডিও থাকবে। তো একটা মেন যে এই ফিল্মটার ব্যাকড্রপটা সেটা অ্যাকচুয়ালি লাভ স্টোরি হতে চলেছে। এবং এই সূর্যার ক্যারেক্টারটা নাকি হেভি একটা গ্রেসেড ক্যারেক্টার। তার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু দারুণ মজা আছে, এটা কার্তিক সুবরাজ নিজে একটা ইন্টারভিউ জানিয়েছে। দেখা যাক তাহলে সূর্যা রোলেক্সের মতো গ্রেসেড ক্যারেক্টার করে বিশাল লেভেলে একটা পপুলারিটি পেয়েছে। তো রেট্রোতে সেই গ্রেসেড ক্যারেক্টারটা কীভাবে নেভায় এটা দেখবার মতো বিষয় হবে। সূর্যাকে আমরা রেট্রো সিনেমায় গ্রেসেড ক্যারেক্টার দেখতে পেতে চলেছি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কিং সিনেমার থেকে। তো কিং সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে খুব শিগগিরই। ইয়েস, আর 1-1.5 মাস পর থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। মেহবুব স্টুডিওতে 9 তারিখ থেকে মে মাসের কিং সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে। ইয়েস, কিং সিনেমার শুটিং চালু হবে মে মাসের 9 তারিখ থেকে মেহবুব স্টুডিওতে। এবং কিং সিনেমার কাস্টিংয়েরও আপডেট এসছে যে কিং সিনেমাতে নাকি আমরা যে আমাদের আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আলাওয়াতকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকম এখনো পর্যন্ত আপডেট যে কিংয়ে আমরা আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আলাওয়াতকেও দেখতে পেতে চলেছি। এবং কিং সিনেমায় নাকি ভিলেন হিসেবে, যেটা একটা রিউমার উঠে আসছে, যে একটা বাস বলা যায় যে ভিলেন হিসেবে নাকি আমরা দুলকার সালমানকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত আপডেট যে দুলকার সালমান নাকি মেবি হয়তো কিং সিনেমায় ভিলেন হিসেবে থাকবে। যদিও এটা কোনো অফিসিয়াল আপডেট না বা কোনো ইনসাইডার আপডেট না, এটা এরকম একটা বাস উঠে আসছে। তো দেখা যাক কী হোক। বাট এই জয়দীপ আলাওয়াত এবং আরশাদ ওয়ারসি এদের আপডেটটা কিন্তু অনেকটা কনফার্ম, মানে ইনসাইডার তরফ থেকে আপডেট, ঠিক আছে, যে এরা দুজন থাকতে চলেছে কাস্টিংয়ে। তো দেখা যাক এরা দুজনের রোলটা কতটা ইম্পর্টেন্ট হয়। আর যে পরের আপডেটটা সেটা হচ্ছে বরবাদ সিনেমাটিকে নিয়ে। তো সাকিব খান স্টারার ফিল্ম বরবাদ, যেটা বাংলাদেশে ব্যাপক লেভেলে তাবাহি করছে, ব্যাপক লেভেলে কালেকশন আছে, সেই ফিল্মটা মাত্র 20 দিনে 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, এটা মেকার্সের তরফ থেকে, এটা প্রডিউসারের তরফ থেকে অফিসিয়াল ফিগার ছাড়া হয়েছে, একটা পোস্টার দেওয়া হয়েছে যে 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, 50+, ঠিক আছে, 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এখানে বরবাদ সিনেমাটি। এবং এই সিনেমাটি এখনও মানে আমেরিকায় রিলিজ হতে বাকি, এখন 25শে এপ্রিল আরও অন্যান্য জায়গায় রিলিজ হবে। তো ওয়ার্ল্ড মানে ওভারসিজ থেকে যে কালেকশনটা আসবে সেইটাও মানে যোগ করলে এই ফিল্মটা কিন্তু যে একটা 100 কোটির একটা অ্যাচিভমেন্ট পূরণ করার চেষ্টা করছিল, সেটা মনে হচ্ছে আমার হতে চলেছে। দেখা যাবে নেটফ্লিক্সের এইসব ডিল আছে নাকি, মানে সরি নেটফ্লিক্স বলছি, ওটিটিতে নাকি এই ফিল্মটা রিলিজ হবে যখন, তার একটা আলাদা ডিল আছে। তো সব কিছু মিলিয়ে নাকি 70-80 কোটি টাকার কাছাকাছি যেতে পারে এর গ্রস কালেকশন। দেখা যাক সেটা কী হয়। বাট বরবাদ সিনেমাটি কিন্তু 20 দিনে মাত্র 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জাহ্নবী কাপুরকে নিয়ে। তো জাহ্নবী কাপুর ব্যাক টু ব্যাক তেলেগুতে কাজ করছে। ইয়েস, সে দেবরা থেকে ডেবিউ করলো তেলেগুতে। এখন সে অলরেডি আমাদের রামচরণের নেক্সট ফিল্ম পেডি, সেই ফিল্মটা করছে। দেবরা পার্ট 2 সে থাকবে। আবার এইদিকে শোনা যাচ্ছে নাকি আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মটাতে নাকি, যেটা তাদের নেক্সট কোলাবোরেশনের ফিল্ম, তাতে নাকি আমরা জাহ্নবী কাপুরকে ফিমেল লিড হিসেবে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত বাজ উঠে আসছে যে জাহ্নবী কাপুরকে নাকি আমরা আল্লু অর্জুনের অপোজিটে দেখতে পাবো অ্যাটলির এই ফিল্মটায়। যদিও এখনো পুরোপুরি কোনো কনফার্মেশন আসেনি, বাট এরকম আপডেট উঠে আসছে, ঠিক আছে, ইনসাইডের তরফ থেকে, যে আমাদের আল্লু অর্জুন আমাদের এই ফিল্মটাতে, আল্লু অর্জুনের ফিল্মটাতে আমরা জাহ্নবী কাপুরকে ফিমেল লিড হিসেবে দেখতে পাবো। দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রোহিত শেট্টির নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের মারিয়া, ঠিক আছে, যেটা আমাদের যাদের লিড মারিয়া আইপিএস, যাদের লিড চরিত্রে থাকবে আমাদের জন আব্রাহাম এবং নায়িকা হিসেবে থাকবে তামান্না ভাটিয়া। এই সিনেমাটি একটি বায়োপিক সিনেমা হতে চলেছে এবং এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি, মানে এই সিনেমার মুহূর্ত চালু হয়ে গেছে এবং এই সিনেমার শুটিংও পুরোপুরি চালু হয়ে গেছে। ইয়েস, রোহিত শেট্টির নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে মারিয়া আইপিএস, ঠিক আছে, এই সিনেমাটির নাম, সেই সিনেমাটিতে জন আব্রাহাম এবং তামান্না ভাটিয়াকে আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমার শুটিং কিন্তু চালু হয়ে গেছে। এবং এটা কিন্তু ওই যে অফিসের যে মারিয়া ছিল রাকেশ মারিয়া, ঠিক আছে, তার বায়োপিক হতে চলেছে, যাকে আপনারা মানে এর আগে ওই 26/11 ফিল্মে দেখেছেন, ঠিক আছে, তো অনেক ফিল্মে যখন ওই আমাদের তাজ হোটেলের যে অ্যাটাকটা মেবি উনিই ছিল, মানে বাঁচিয়েছিল, ঠিক আছে, গুলি খেয়ে অনেকজনকে বাঁচিয়েছিল। তো ওনারই বায়োপিক আমার যতটা মনে হচ্ছে হতে চলেছে। তো দেখা যাক কি, আমি এক্স্যাক্টলি জানি না যে মারিয়া আইপিএসটা কে। এটা একটা মুম্বাইয়ের খুব বড় একটা অফিসার, ঠিক আছে, তারই বায়োপিক হতে চলেছে এটা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লুসিফার 2 সিনেমাটিকে নিয়ে। তো প্রডিউসার ফিগারে লুসিফার 2 সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডে 325 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, এটা প্রডিউসার ফিগার বলছে যে 325 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। পৃথ্বীরাজ সুকুমারান এবং মোহনলাল স্টারার ফিল্ম লুসিফার 2। এই সিনেমাটা খুব শিগগিরই ওটিটি রিলিজ হবে 24শে এপ্রিল মেবি।
মানে হিন্দি ভাষা ছাড়া। তো দেখা যাক এই ফিল্মটা ওটিটিতে আসার পর কিরকম জনপ্রিয়তা লাভ করে। বাট 300 কোটির ক্লাবে ঢুকে গেছে এম্পুরান 2, লুসিফার 2। আজকের পরে যেটা আপডেট সেটা হচ্ছে দাগি সিনেমাটিকে নিয়ে। আফরান নিশোর স্টারার ফিল্ম দাগি, যেটা ঈদে রিলিজ হলো, বরবাদের সাথে ক্ল্যাশ হলো। তো এই সিনেমাটি মানে দাগি সিনেমাটি নাকি আমেরিকাতে রিলিজ হবে। ইয়েস, খুব শিগগিরই আমেরিকাতে রিলিজ হবে, যেটা তারিখ হচ্ছে 25শে এপ্রিল। ইয়েস, 25শে এপ্রিল আমেরিকার বিভিন্ন শহরে, নিউ ইয়র্ক সহ আরও অনেক শহরে এই সিনেমাটি রিলিজ পাচ্ছে 25শে এপ্রিল। দেখা যাক বাইরে এই সিনেমাটির রিসেপশন কীরকম আসে। দাগি আমাদের এখানে মোটামুটি একটা ভালো, মানে বাংলাদেশের কথা যদি বলি তাহলে একটা ভালো হেলদি কালেকশন এনেছে, এবং একটা কাইন্ড অফ বলা যায় সুরঙ্গর পরে এটা মানে দাগি সিনেমাটি আফরান নিশোর জন্য অনেকটাই বড় কালেকশন এনে দিয়েছে। দেখা যাক আমেরিকাতে এই সিনেমাটি কীরকম কী কালেকশন করে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মটাকে নিয়েই। তো আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মটা নাকি শোনা যাচ্ছে নাকি 2026-এর ডিসেম্বর মাসে রিলিজ হবে। ইয়েস, 2026-এর ডিসেম্বরে রিলিজ হতে পারে মেবি আল্লু অর্জুন অ্যাটলি এই প্রজেক্টটা, এরকম এখনো পর্যন্ত আপডেট। এবং পুষ্পা 2 ডিসেম্বরে রিলিজ হয়ে মাথা খারাপ করেছে, পুষ্পা ডিসেম্বরে রিলিজ হয়ে মাথা খারাপ করেছিল। দেখা যাক তাহলে তার আল্লু অর্জুনের থার্ড ফিল্মটা মানে ডিসেম্বরে রিলিজ পেয়ে কীরকম কী তাবাই করে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে চিয়ান বিক্রম স্টারার ফিল্ম ধীরা ধীরা সুরান, যেটা তামিলে একটা ভালো রেসপন্স এনেছিল। যদিও ফিল্মটা বক্স অফিস সেই লেভেলে করতে পারেনি, বাট ফিল্মটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ছিল। তো এই ফিল্মটা 24শে এপ্রিল রিলিজ হচ্ছে ওটিটিতে। ইয়েস, 5টা ভাষা মানে হিন্দি ভাষা সহ আরও 5টা ভাষায় রিলিজ হবে এই সিনেমাটি ওটিটিতে, এবং মেবি এটা অ্যামাজন প্রাইমেই রিলিজ হবে। তো এই ফিল্মটা আমি দেখার জন্য বেশ এক্সাইটেড, কারণ আমি শুনেছিলাম নাকি চিয়ান বিক্রমের এই ফিল্মটা নাকি একটা ভালো একটা ওয়ার্ড অফ মাউথ, এবং ভালো ফিল্মটার মধ্যে কি নাকি স্ক্রিন প্লেটা খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং একটা স্ক্রিন প্লে আছে। তো 24শে এপ্রিল রিলিজ হচ্ছে মানে আমাদের হিন্দি ভাষা সহ আরও তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডাতে ভিরাদুরা সিনেমাটি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে রামায়ণ 2। তো রামায়ণের শুটিং শিডিউল কমপ্লিট করেছিল আমাদের রণবীর কাপুর। কিছুদিন আগে আপডেট উঠে এসেছিল যে রামায়ণের শুটিং শেষ। তো রামায়ণ 2 এর শুটিং চালু হতে যাচ্ছে মে মাস থেকে। ইয়েস, রামায়ণ 2 এর শুটিং চালু হতে যাচ্ছে এবছরই মে মাস থেকে, মানে পরের মাস থেকে রামায়ণ 2 এর শুটিং চালু হচ্ছে। রণবীর কাপুর, সাই পল্লবী তারা দুজনেই শুটিংয়ের পার্ট হবে। তার পাশাপাশি ইয়াস, সেও কিন্তু পার্ট হতে চলেছে মানে এই শিডিউলটাই, মানে এই রামায়ণ 2 এর এই শুটিংটা যেটা চালু হবে মে মাস থেকে। কারণ ইয়াস সে তার আপকামিং সিনেমার টক্সিকের একটা গুরুত্বপূর্ণ শিডিউল শেষ করেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা শিডিউল শেষ করেছে, এবং তারপরে মুম্বাইয়ে সে এই রামায়ণ 2 এর শুটিং, যাতে আমরা ইয়াসকে রাবণের চরিত্রে দেখতে পেতে চলেছি, তো সে তার রাবণের পোর্শনের শুটিং চালু করে দেবে। মে মাস থেকে চালু হচ্ছে রামায়ণ 2 এর শুটিং। পরে যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে লাস্টে একটা ক্লিফ হ্যাঙ্গার থাকবে, যেটা কিনা যেখানে কিনা আমরা দেখতে পাবো যে সুপার হিরো তারা নিজেরাই সেফ নয়। ইয়েস, সুপার হিরোরা নিজেরাই সুরক্ষিত নয়, ঠিক আছে, এরকম একটা নাকি ক্লিফ হ্যাঙ্গার থাকবে অ্যাভেঞ্জার্স ডুমসডের ওপর। এবার দেখা যাক অ্যাভেঞ্জার্স ডুমসডে কি পার্ট 2 দুটো পার্টে আসে, নাকি অ্যাভেঞ্জার্স ডুমসডের পর মার্বেল কেভিন ফেগি আরও কিছু বড় পরিকল্পনা করছে, এটাই একবার মতো বিষয় হবে। বাট অ্যাভেঞ্জার্স ডুমসডে শেষে যে ক্লিফ হ্যাঙ্গারটা, এখন তো আমরা সকলেই জানি যে ক্লিফ হ্যাঙ্গার থাকবে, এবং মার্বেলের সিনেমা মানে তো পোস্ট ক্রেডিট সিন থাকবে। তো সেই ক্লিফ হ্যাঙ্গারে নাকি মানে দেখাবে যে সুপার হিরোরা নিজেরাই সেফ নয়, এবং যতটা আমার মনে হচ্ছে এটা যে ডুমসডে দুটো পার্টে রিলিজ হবে। দেখা যাক কী হয় সেটা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সালমান খানকে নিয়ে। তো সালমান খান নাকি আর বিগ বস করবে না। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে। সে তার পুরোপুরি কেরিয়ার নিয়ে যথেষ্ট ফোকাস করছে কেরিয়ারে, ঠিক আছে, এবং সে এসব ফালতু ফালতু ক্যামিও বা এই যে আমাদের বিগ বস, সে নাকি এইসব কিছু করবে না। এবং তার যে গঙ্গারাম বলে সিনেমাটি, যেটাতে সঞ্জয় দত্ত ছিল, সেই সিনেমাটি থেকে নাকি সে স্টেপ ব্যাক করেছে, সেই সিনেমা থেকে সরে গেছে, এবং সে নাকি কিছু ভয়ঙ্করভাবে কাম ব্যাক করার পরিকল্পনা করছে। এবং তার নেক্সট ফিল্ম যেটা আসবে সেটা কিন্তু তার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, এবং সেই সিনেমাটা থেকেই হয়তো শোনা যাচ্ছে মেবি সালমান খান পুরোপুরি কামব্যাক করবে, এবং সালমান খান নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, ওই সিনেমাটার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখা যাক সেই সিনেমাটা কী হয়, এবং সালমান খান নাকি আর বিগ বস করবে না, এরকম এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক, পুরোপুরি কিছু কনফার্মেশন আসেনি, দেখা যাক পরবর্তীকালে কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে তাণ্ডব সিনেমাটিকে নিয়ে। তো তাণ্ডব সিনেমাতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পেতে চলেছি সুনীল রড্রিগেসকে। ইয়েস, সুনীল রড্রিগেস, তাকে আমরা দেখতে পেতে চলেছি অ্যাকশন ডিরেক্টর হিসেবে, যে পাঠান, জওয়ান, অ্যানিমেলের, টাইগার 3 এতে কাজ করেছে অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তো তাণ্ডবে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে সুনীল রড্রিগেস, যাকে আপনারা এইসব সিনেমার অ্যাকশন করতে দেখেছেন, এবং এটা কিন্তু এখন অফিসিয়াল যে তাণ্ডবে সে থাকতে চলেছে। দেখা যাক তাহলে তাণ্ডবের অ্যাকশনগুলো কতটা হেভি হয়, এবং তাণ্ডব কিন্তু বরবাদের থেকেও বেশি বাজেটে তৈরি হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রামচরণের পেড্ডি বলে সিনেমাটিকে নিয়ে, যেটা কিছুদিন আগেই গ্লিমস আসলো। বুচ্চিবাবু সানা ডিরেক্টর, যাতে নায়িকা হিসেবে জাহ্নবী কাপুর আছে, মিউজিক ডিরেক্টর হিসেবে আছে আমাদের এআর রহমান। তো এই সিনেমাটাতে একটা আইটেম সং থাকবে, যে আইটেম সঙ্গে মেবি আমরা কাজল আগরওয়ালকে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা আইটেম সং থাকবে, স্ট্রং একটা আইটেম সং, ঠিক আছে, তাতে আমরা
কাজল আগরওয়ালকে দেখতে পেতে চলেছি। কাজল আগরওয়াল এর আগে আইটেম সং হিসাবে ওই যে আমাদের জানতা গ্যারেজ বলে সিনেমাটি, আমার জুনিয়র এনটিআর এবং মোহনলালের সিনেমাটি, ডিরেক্টেড বাই আমাদের কোয়াটালা শিবা, ওই সিনেমাতে একটা আইটেম সং প্লে করেছিল যে গানটার নাম ছিল পাক্কা লোকাল। তো তারপরে কাজল আগরওয়াল অনেকদিন পর আবার একটা রামচরণের ফিল্মে আইটেম সং প্লে করবে, এখন এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক তাহলে আইটেম সংটা কতটা হেভি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ সিনেমাটিক ইউনিভার্সকে নিয়ে। তো লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে বেঞ্চ, স্টারিং রাঘব লরেন্স। এই সিনেমাতে মিউজিক দেবে সায়া বাঙ্কিয়ার, যে আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মটার মিউজিক দিচ্ছেন, এবং ডিরেক্টর হিসেবে থাকবে বাকিয়ারাজ কান্নান। তো এই সিনেমার শুটিং নাকি খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইয়েস, এই সিনেমার শুটিং হয়তো পরের মাস থেকেই চালু হয়ে যাবে, দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষের 56তম সিনেমাটিকে নিয়ে। ইয়েস, যেটা সে মারি সেলভারাজের সাথে করতে চলেছে, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে মারি সেলভারাজ ডিরেক্ট করতে চলেছে ধানুষের 56তম সিনেমাটি, যে এর আগে ধানুষকে নিয়ে কার্নানের মতো সিনেমা বানিয়েছে, যেটা একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং বক্স অফিসেও খুব সফল। এবং ধানুষ সে বিভিন্ন ধরনের ফিল্ম করে, এটা আমরা সকলের কাছে জানা, এবং ধানুষ কিন্তু বিশাল একটা ভয়ঙ্কর লেভেলের অ্যাক্টার। তো ধানুষের নেক্সট ফিল্ম মারি সেলভারাজ ডিরেক্ট করবে। এই ফিল্মের মিউজিক দেবে হচ্ছে এআর রহমান। ইয়েস, এআর রহমান এই সিনেমায় মিউজিক দেবে, এটা পুরোপুরি এখন কনফার্ম। দেখা যাক তাহলে ধানুষের এই ফিল্মটার পোস্টারটাও কিন্তু সলিড। আমরা দেখতে পাচ্ছি একটা টরওয়াল আছে, তার টরওয়ালের যে হ্যান্ডেলটা আছে সেখানে একটা কঙ্কাল আছে, মানে একটা আমাদের আছে, কি বলে ওটাকে, মুখের মুন্ডুর যে মানে এটা ঠিক আছে, কঙ্কালটা সেটা আছে। তো বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সুরির নেক্সট ফিল্ম, ঠিক আছে, কমেডিয়ান সুরি, যে যাকে আপনারা বিরোধী পার্ট 1 ও বিরোধী পার্ট 2-তে দেখেছেন। তো তার কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা কটুকালি সিনেমাটাও কিন্তু ভালো একটা রেসপন্স পেয়েছিল। তো সুরি এখন হেভি একটা ইন্টেন্স রোল করছে। তো তার নেক্সট ফিল্মের টাইটেল হতে চলেছে মান্দাদি। ইয়েস, মান্দাদি বলে তার একটি ফিল্ম আসছে, যেটা একটা স্পোর্টস, তার সাথে সাথে এই যে মাছওয়ারাদের যে ব্যাকড্রপটা, ঠিক আছে, যারা মাছ ধরতে যায় নদীতে, তাদের ব্যাকড্রপে হতে চলেছে ফিল্মটার নাম হতে চলেছে মান্দারি। একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট চলে এসছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কিচ্চা সুদীপের একটা মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটা একটা সায়েন্স ফিকশন ফিল্ম হতে চলেছে। সায়েন্স ফিকশন বলা যায়, সায়েন্স ফিকশনের সাথে একটা জঙ্গল অ্যাডভেঞ্চারও ফিল্ম হতে চলেছে। তো এই ফিল্মটার টাইটেল হতে চলেছে বিল্লা রাঙ্গা বাসা। তো এই সিনেমাতে নাকি ফিমেল লিড হিসেবে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। ইয়েস, পূজা হেগড়েকে আমরা দেখতে পেতে চলেছি কিচ্চা সুদীপের নেক্সট ফিল্ম, যেটা নাম হচ্ছে বিল্লা রাঙ্গা বাসা। এই ফিল্মে ফিমেল লিড হিসাবে পূজা হেগড়ে থাকবে। এই ফিল্মটা 2টো পার্টে রিলিজ হবে, এরকম এখন পর্যন্ত আপডেট। দেখা যাক এই ফিল্মটা কীরকম কী কালেকশন করে যখন বক্স অফিসে আসে। এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।